উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি ফাঁস। এখন আপনারা কি বলবেন? তারপরে 1-2 কোটি টাকা নয়, শত কোটি টাকার দুর্নীতি। আর এটা আমি আপনি বা অন্য কেউ ফাঁস করে নাই। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক যাকে বলা হয়, সাংবাদিক ইলিয়াস হুসাইন, যিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। মানে সব জায়গা থেকে তরুণ প্রজন্মের কাছে তিনি কিন্তু সাংবাদিকদের আইডল, বা সবাই কিন্তু তার সাংবাদিকতা বা তার নিউজগুলো বিশ্বাস করে থাকেন। আর সেই ইলিয়াস হুসাইনি এতদিন পর আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি কোটা সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, অন্যতম সমন্বয়ক, এখন তিনি উপদেষ্টা পদে আছেন। তিনি কিন্তু স্থানীয় সরকার বা সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। আর এই দুর্নীতিটা ফাঁস হওয়ার কিছু কারণ তিনি দেখিয়েছেন। ইলিয়াস হুসাইন, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তিনি কিছু প্রুফ দেখিয়েছেন, বা তিনি বিশ্বাস করা যায় এরকম কিছু মানে লজিক তিনি দিয়েছেন। তিনি বলেছেন ঢাকার 129টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হবে। আর এই মিটিংটা হয় বা এই লেনদেন করে আসিফ মাহমুদের কেশিয়ার, তিনি ডিল করেন। একে একে সবাইকে ইন্টারভিউ নেওয়া হয়, এই ওয়ার্ড কাউন্সিলর যারা, জন প্রতি 50 লক্ষ টাকা। সেখানে উপস্থিত ছিলেন এই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, যে কিনা ছাত্র অধিকার পরিষদের এক নারীকে ধর্ষণের অভিযোগে একসময় অভিযুক্তও ছিলেন। তিনি এখন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা। এরকম বিতর্কিত লোকজন এই জাতীয় নাগরিক পার্টিতে যোগ করাতে কিন্তু মানুষের মনে সন্দেহ তৈরি হয়। আর এখন যে নিউজটা করলেন সাংবাদিক ইলিয়াস, সেখানে তো ধরেন আমি বিশ্বাস করি আর না করি, অনেকেই কিন্তু বিশ্বাস করবে, কারণ তার সাংবাদিকতা বা তার নিউজের উপর অনেক এভিডেন্স থাকে, অনেকে বিশ্বাস করে, অনেক তথ্য প্রমাণ তিনি নিয়েই কিন্তু এই নিউজগুলো ফাঁস করেন। কারণ একটা উপদেষ্টাকে নিয়ে এরকম নিউজ তিনি প্রচার করেছেন, এটা কিন্তু মানে যেন তেন কথা না। আমি আপনি পারবো না, বা অন্য বাংলাদেশের ছোটখাটো কোনো সাংবাদিক এরকম কাজ করবে না, কারণ তার কাছে যদি যথেষ্ট তথ্য প্রমাণ না থাকে, যেটা সাংবাদিক ইলিয়াসের কাছে হয়তো আছে, এই কারণেই তিনি করেছেন। তিনি আরো বলেছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ শত কোটি টাকার দুর্নীতির যে বাজেট করতেছেন বা সেটা নিয়ে যে মিটিং মিছিল করতেছেন, এটা অচিরেই প্রচার করা হবে। এবং তিনি আরেকটা নিউজ দেন, পরবর্তীতে বড় আরো 2 নেতার এরকম দুর্নীতি ফাঁস করে দেবেন তিনি বলেছেন আমি কোনো দলের পক্ষে নয়, আমি সত্যের পক্ষে, যে সত্যের বিপক্ষে যাবে আমি তার বিরুদ্ধেই লাগবো। তাই এখন আসিফ মাহমুদ কি বলবেন? যাদের উপর সারা দেশের মানুষের আস্থা ছিল, তরুণদের আস্থা ছিল, সেই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সমন্বয়ক নুসরাত, এদের বিরুদ্ধে তো কয়দিন আগে নিয়োগ বাণিজ্য, সেটা তো শোনাই গেছে, ওয়াসায় 150 জন, কোনো ধরনের ইন্টারভিউ, কোনো ধরনের কোটা, কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে, সরাসরি 150 জনকে। এখন আসিফ মাহমুদ এটা বের হলো। তাই এই সমন্বয়করা এই মাত্র 6-7 মাসে কোটি কোটি টাকার মানে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে ফেলেছেন, এটা কিন্তু এখন আস্তে আস্তে বের হয়ে আসতেছে। গণ অধিকার পরিষদ কিন্তু 15 দিনের আলটিমেটাম দিয়েছে যে এই উপদেষ্টার যে ক্যাবিনেট আছে সেখান থেকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে, তা না হলে তাদেরকে বহিষ্কার করতে হবে। কারণ এখন কিন্তু সারা দেশে এটা মানে ভাইরাল হয়ে গেছে। সারা দেশে যারা রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করেন, যারা খোঁজ খবর রাখেন, বা যারা দেশের অভ্যন্তরে আছেন, দেশের উপরে কি হচ্ছে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তারাই কিন্তু জানেন যে এখনকার অবস্থা কি। আর ইলিয়াস হোসাইন যে নিউজটা করেছে, এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখেছে। আসিফ মাহমুদ এখনো তার কোনো বিবৃতি দেয় নাই, বা তার পক্ষ থেকে কেউ কোনো কথা বলে নাই। তার বাবা, সে উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় তার বাবা কিন্তু বিভিন্ন জায়গায় তাকে নিয়ে প্রচারণা চালাচ্ছে, আমার ছেলে সামনে ইলেকশন করবে, কোন দলের থেকে সে ইলেকশন করবে। সে বলতেছে আমি তো জাতীয় নাগরিক পার্টির কেউ না, তাহলে তার ছেলে কোন দল থেকে ইলেকশন করবে? সে এখন মন্ত্রী পদে আছে। তাই বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। আর তাদের যে টাকার ইস্যুটা এসেছে এই দুর্নীতির, এটা এখন যদি আরো তথ্য প্রমাণ সহ সামনে আসে, তাহলে অবাক হওয়ার আর কিছু থাকবে না।
তো দর্শক, এই বিষয়ে বা এদের বিষয়ে, এদের কর্মকাণ্ড নিয়ে আপনারা কতটুকু খুশি বা আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।